তৃণমূলের বিরুদ্ধে মিছিল শুরুর আগে মোর্চা সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়। পাহাড়ের মন জয়ে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোর্চা তৃণমূলের মিছিল পাল্টা মিছিল। ফের বিমল গুরুংয়ের মুখে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের হুমকি। সব মিলিয়ে দার্জিলিং জমজমাট। সোমবার মিরিকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, পাহাড়ের স্কুলে বাংলা আবশ্যিক করা হচ্ছে না। এরপরও মঙ্গলবার এই ইস্যুতে পথে নামে গোর্খাজান মুক্তি মোর্চা। মিছিল শুরুর আগে পাহাড়ের রাস্তায় হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। সিংমারিতে দলের অফিসের সামনে মোর্চা কর্মী সমর্থকরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই সেখানে চলে যান মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাহাড়ে কান পাতলেই শোনা যায় মোর্চার অন্তর্দ্বন্দ্বের নানা গল্প। তাদের নিচুতলার কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কুশল বিনিময়কে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে এদিন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলের সঙ্গেই জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী। বাংলা চাপিয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার ভানুভবন থেকে চকবাজার পর্যন্ত মিছিল করে গোর্খাজান মুক্তি মোর্চা। মদন তামাং হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবিতে কার্সিয়াংয়ে পাল্টা মিছিল করে তৃণমূল। চাপ পাল্টা চাপের রাজনীতিতে এদিন দিনভর সরগরম ছিল পাহাড়। মোর্চার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সফরের আগে দলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। দার্জিলিং থানায় অভিযোগ দায়ের করেছে তারা। চাপের মুখে সুর চড়িয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। 15-20 दिन का अंदर में हम लोग का सभासद लोग भी रेजोनेंस करके हम लोग सड़क में निकल जाएंगे। गोरखालैंड जीटीए से रिजाइन करेंगे। हाँ, जीटीए से रिजाइन करके गोरखालैंड के लिए जाएंगे। সামনেই ভোট, জিটিএর মেয়াদ শেষ হতে বেশি দিন বাকি নেই। এখন ইস্তফার কথা বলে বিমল গুরুংরা সুবিধাবাদী রাজনীতি করতে চাইছেন বলে অভিযোগ মোর্চা বিরোধীদের। বৃহস্পতিবার পাহাড়ে মন্ত্রিসভার বৈঠকের আগে এসব কথা বলে মোর্চা সুপ্রিমো দলকে তাতাতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। দার্জিলিং থেকে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা। মমতার মাস্টার স্ট্রোকে ব্যাকফুটে মোর্চা। পাহাড়ের দখল রাখতে মরিয়া গুরুংরা রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে যান মুক্তি মোর্চা। আমরা বিষয়ে কথা বলবো কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। কমলিকা, দেখো, গতকালই বিমল গুরুং তিনি জানিয়েছেন যে জিটিএ থেকে 10 দিনের মধ্যে তারা ইস্তফা দেবেন এবং তার জেরেই কিন্তু তার জন্যই আজকে সকাল 11টার সময় তারা পরবর্তী রণকৌশল ঠিক করতে তারা বৈঠকে বসবেন এবং এই রণকৌশল ঠিক করার দিক থেকে কিন্তু 3-4টে দিক তারা ভাববে। কারণ পাহাড় যেভাবে আগে বন্ধের কালচার পাহাড়ে ছিল, সেই বন্ধের কালচারে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে এখন পাহাড়ে, সেটা কিন্তু জিজেএম এর সামনে একটা বড় প্রশ্ন। কারণ মানুষ এখন যেভাবে তৃণমূল কংগ্রেস পাহাড়ের রাজনীতিটা উন্নয়নকে হাতিয়ার করে করতে চাইছে, ভোটগুলোকে ভাগ করে করতে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে জিজেএম যদি কোনো বন্ধ ডাকে তার কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু জিজেএম কে ভাবতে হবে। দ্বিতীয়ত জিজেএম এটাও ভাবতে হবে যে জিটিএ যে মেয়াদ সেটা শেষ হয়ে আসছে, তার আগে তাদের এই রেজিগনেশন দেওয়ার কথা, তাদের এই ইস্তফা দেওয়ার কথা কিন্তু নতুন নয়। সুতরাং পাহাড়ের মানুষের কোন জায়গাটায় গ্রহণযোগ্যতা রয়েছে সেই জিনিসটা জিজেএম কে অবশ্যই ভাবতে হবে। এই তৃণমূল এবং জিজেএম এর রণকৌশল দু তরফ থেকেই কিন্তু দেখা যাচ্ছে দু তরফের উপর চাপ রাখার একটা প্রক্রিয়া চলছে এবং এতে জিটিএর সময়সীমা শেষ হওয়ার আগে কে শেষ হাসি আসে এবং তার প্রতিফলন কতটা জিটিএ নির্বাচনে হয়, কতটা জিটিএ নির্বাচন আদৌ এখন হয় কিনা, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু আর কিছুদিনের মধ্যে পাহাড় থেকে পাওয়া যাবে। আজকে এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না যে একটা হঠাৎ করে একটা বন্ধ ডেকে দেবে, কারণ গ্রহণযোগ্যতা একটা বড় প্রশ্ন। ধন্যবাদ।